ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে, জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তার দাবি, ভারতের 7 সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার করা বক্তব্যকে ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সফরে মেরিটাইম কোঅপারেশনের সহযোগিতার পাশাপাশি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি সমঝোতা চুক্তিতে সই করবে বাংলাদেশ। আগামীকাল সকাল 9টায় দুদিনের সফরে থাইল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সৈয়দ আব্দুল মুহিত। বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড এ 7টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেক। জোটের সম্মেলন বুধবার শুরু হয়েছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। এতে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। এ উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। তিনি জানান, এবারের সম্মেলনে ব্যাংকক ভিশন 2030 কৌশলপত্র গৃহীত হবে। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের পক্ষে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা, একটু আগে বললাম, বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান। আমরা আশা করছি যে অন্যান্য সকল রাষ্ট্র শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। প্রধান উপদেষ্টার ভারতের 7 সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে ভিন্ন ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেন খলিলুর রহমান। মাননীয় প্রধান উপদেষ্টা প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন। আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি, কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কী করবো আমরা? আমার কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এইটা হচ্ছে, এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। এবারের সম্মেলনে বাণিজ্যিক জাহাজ চলাচল ও সমুদ্র পরিবহন নিয়ে সমঝোতার পাশাপাশি থাইল্যান্ডের সাথে একটি চুক্তি হবে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমস্টেক সদস্যদের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে আহ্বান রয়েছে ঢাকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।